তামিম ফিরলে হাসবে দেশ, না ফিরলে টি-টোয়েন্টির স্বপ্ন শেষ। শান্তর মুখে ফেরার সুর, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর বেশি নয় দূর। আসসালামু আলাইকুম, খেলা কমেন্ট্রিতে স্বাগত। সাথে আছি আমি রাসেল মাস্টার, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সামনে আর মাত্র 1.5 মাস বাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের। এর মধ্যে প্লেয়ার সিলেকশনের জল্পনা কল্পনা চলছে। শান্ত এবং তামিমের মধ্যে রুদ্ধশ্বাস বৈঠক। তামিম কি তবে ফিরবেন? মুশফিকুর রহিম এবং তামিম, শান্ত কিন্তু চাচ্ছেন যে মুশফিকুর রহিম এবং তামিম খেলুক। এই ধরনের কিছু কিন্তু বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আসলে সিনিয়র প্লেয়াররা খেললে যে জিনিসটা হবে আর কি, সিনিয়র প্লেয়ারদের খেললে বাংলাদেশ অবশ্যই ভালো করবে। কারণ সিনিয়র হাই ভোল্টেজ ম্যাচগুলোতে সিনিয়র প্লেয়াররাই আসলে তাদের বুকে সাহস নিয়ে খেলার মতো সেই অ্যাবিলিটি রাখে আর কি। বিশেষ করে কারণ যারা নবীন উদীয়মান প্লেয়ার, তানজিম জুনিয়র, তামিম থেকে শুরু করে অনেকেই নতুন আসছেন। ঠিক আছে, ওরা ভালো প্লেয়ার, কিন্তু ওদের আরো একটু পরিপক্ক হতে হবে ওদের ভালো করার জন্য। এখন আসি আমাদের তামিম ইকবাল খান। যেহেতু তামিম ইকবাল খানকে দলে ফেরার জন্য শান্ত চেষ্টা করছেন, বা টি-টোয়েন্টি দলের অধিনায়ক বা 3 ফরম্যাটের অধিনায়ক শান্ত চাচ্ছেন যে তামিম দলে ফিরুক। তামিম দলে ফিরলে আমাদের একটাই সুবিধা, যে তামিম ফিরলে আমরা প্রতিপক্ষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবো। প্রতিপক্ষের বলটাকে প্রতিপক্ষকে চোখ রাঙিয়ে প্রতিপক্ষের বল মোকাবেলা করতে পারবো। ডাউন দ্য উইকেটে গিয়ে 4 ছক্কা হাঁকাতে পারবে আমাদের খান পরিবারের খান তামিম ইকবাল খান। তো তামিম ইকবালকে নিয়ে আসলে যে যাই বলুক না কেন, দেখেন টি-টোয়েন্টি বিপিএল এর ম্যাচগুলোতে সর্বোচ্চ রান এবং তার দল ফরচুন বরিশালকে তিনি চ্যাম্পিয়ন করেছেন। ডিপিএলেও তিনি একই অবস্থা, সর্বোচ্চ রান এবং 5টি হাফ সেঞ্চুরি করেছেন। আসলেই তামিম ইকবাল আসলে অসাধারণ। একটা কথা আছে, পুরান চাল ভাতে বলে নতুন চালে যাও, আমরা যেটাকে গরু বলে ইংরেজিতে বলে কাউ। আসলে যে লাউ সেই কদু, এই অবস্থা আর কি। অর্থাৎ আমাদের ঘুরে ফিরে একটাই নাম চলে আসছে, তামিম ইকবাল খান। তামিম ইকবাল যদি চান, আসলে তিনি খেলতে চান, এবং শান্ত অবশ্যই অলরেডি ওর সাথে রুদ্ধশ্বাস বৈঠক করেছেন, এবং আশা করব তামিম ইকবাল খান টি-টোয়েন্টিতে ফিরবেন এবং টি-টোয়েন্টিতে ফিরে বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীর মুখে হাসি ফুটাবেন। এবং তামিম ইকবাল যেই অভিমানে আসলে এখনো অভিমান চাদর তিনি গায়ে জড়িয়ে আছেন, আশা করব যেহেতু শীত চলে গেছে, বৈশাখে অবতীর্ণ হয়েছি বা এসেছি, আশা করব তার অভিমানের চাদরটা গা থেকে ছেড়ে ফেলে দিয়ে এবং নতুনভাবে বাংলাদেশ দলের সাথে ইনভলভ হতে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য যদি ক্যাপ্টেন কুল শান্ত সেটা চায়, অবশ্যই যেন তামিম ইকবাল ফিরে আসে এবং লাখো কোটি ক্রিকেট প্রেমী ভক্তের মাঝে মুখে হাসি ফোটায়। এবং তিনি যদি চান, শান্ত চাচ্ছেন যে মুশফিক এবং তামিম এই দুজনেই যাতে ফিরে আসে। আমি মনে করি এই দুজন ফিরে আসলে বাংলাদেশ আসবে। এই দুজন ফিরে আসলে বাংলাদেশের ক্রিকেট আসবে। এই দুজন ফিরে আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে বলে আমি বিশ্বাস করি। এখন যদি এরা না ফিরে আসে, সেক্ষেত্রে যাদেরকে নিয়ে গড়া হচ্ছে দল, তাদের শক্ত কতটা মনোবল, এটা একটা দেখার বিষয়। যেমন তামিম রয়েছেন নতুন ওপেনিং ব্যাটসম্যান, তাকে নিয়ে প্ল্যানিং রয়েছে, তিনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কন্টিনিউ করবেন। বাকি যে 2জন ওপেনিং ব্যাটসম্যান রয়েছেন, বিশেষ করে যদি তামিম না ফিরেন, সেক্ষেত্রে লিটন কুমার দাস এবং সৌম্য সরকার এই 2জনের মধ্যে থেকে যে কোনো একজন ওপেনিং করবেন। অবশ্য পারফরমেন্স যে ভালো করবেন সেই টিকে থাকবেন, যিনি ভালো করবেন না তিনি ছিটকে পড়বেন। অর্থাৎ ব্যাকআপ ওপেনার হিসেবে এই 2জনের যে কোনো একজনকে আমরা দেখতে পাবো টি-টোয়েন্টি বিশ্বকাপে, যদি আমাদের তামিম ইকবাল খান না ফিরে আসেন। এখন আসি, আসলে তামিম ইকবাল খান কেন ফিরে আসেন না? তামিম ইকবাল খানকে ফেরানোর জন্য কেন বিসিবি কর্তাদের তড়িঘড়ি নেই? তামিম ইকবাল খানকে ফেরানোর জন্য, বা তামিম ইকবাল যে ধরনের শর্ত দিয়েছিলেন, এই শর্তগুলো পূরণ করলে অবশ্যই তামিম ইকবাল খান ফিরে আসবেন। আর আমাদের নাজমুল হাসান পাপন সাহেব, বিসিবির সভাপতি এবং বর্তমানে ক্রীড়ামন্ত্রী, উনিও ব্যাপারগুলো আসলে তামিম ইকবালের সাথে বসে যদি
সমাধান করতেন, তাহলে আমরা কোটি ক্রিকেট প্রেমীরা আমরা খুশি থাকতাম এবং আমাদের মুখে হাসি ফুটতো। বিশ্বাস করেন, আমাদের তামিম ইকবাল খান যদি ফিরে আসে তাহলে বাংলাদেশ দলটা একটা স্ট্রং দলে রূপান্তরিত হবে। এবং শান্ত যেটা চেয়েছেন, তামিম ইকবাল খান টেস্ট খেলুক, টেস্টে যদি তিনি একটা টেস্ট খেলতে পারে আরেকটা টেস্ট না খেলতে পারে তার সমস্যা নেই, সে ড্রপ দিয়ে টেস্ট খেললেও তামিম ইকবাল খান যাতে টেস্ট খেলে যায়, আমাদের ক্যাপ্টেন কুল শান্ত চেটে যাবে। ওডিআই তো এখনো অপশন নেননি তামিম ইকবাল, তো ওডিআই তো তিনি অবশ্যই ফিরবেন। আর বিশেষ করে আসি আমাদের মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম বিপিএলে কয়েকটি ম্যাচে দুর্দান্ত খেলেছেন। আসলে সিনিয়র প্লেয়াররা যদি ভালো করে তাহলে জুনিয়ররাও ভালো করে। তো আমরা আমাদের বিশেষ করে যদি শান্ত আমাদের 3 ফরম্যাটের ক্যাপ্টেন, উনি যদি চায় যে উনি মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল খানকে নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে যেতে উনি যদি চায়, আমার মনে হয় ব্যাপারটা অতটা কঠিন হবে না। যেহেতু সিনিয়র প্লেয়ার রয়েছেন সাকিব আল হাসানও বিশেষ করে টি-20 ফরম্যাটের জন্য কার্যকারী। অবশ্য আশা করব এই সিনিয়র রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এই 4 জন যদি বাংলাদেশ দলের সাথে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে, আমার মনে হয় বাংলাদেশ দল একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন। তো আমরা বিশেষ করে তামিম ইকবালের অভিমানটা ভাঙানোর জন্য আমরা কেন এই 16-18 কোটি মানুষের দেশে আমরা কি কেউ নেই যে তামিম ইকবালের অভিমান ভাঙিয়ে তামিম ইকবালকে দলে ফেরাতে? আমাদের মধ্যে কি কেউ নেই যে আমাদের তামিম ইকবাল খান টি-20 ওয়ার্ল্ড কাপে ওপেনিং করুক এবং তিনি দলে ফিরে আসুক? যেহেতু ক্যাপ্টেন কুল শান্ত চাচ্ছে তামিম ইকবাল খান ফিরে আসতে, তা আবার মুশফিকুর রহিমকেও চাচ্ছেন, তো আশা করব এই 2 জন যদি আমাদের দলের সাথে ইনভলভ হয়, সাথে তো মাহমুদুল্লাহ রিয়াদ তো রয়েছেন, সাকিব আল হাসান রয়েছেন, নবীন যারা আছেন, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, নবীনদের মধ্যে অনেকে ভালো করতেছেন, সাইফুদ্দিন আসবেন, তাসকিন আহমেদ রয়েছেন, মুস্তাফিজুর রহমান রয়েছেন। অর্থাৎ এই প্লেয়ারগুলা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসান হচ্ছেন স্পিনার, আবার মেহেদী মিরাজ স্পিনার, রিয়াজ আরেকজন স্পিনার রয়েছেন রিশাদ হোসেন স্পিনার। অর্থাৎ এরা এসে 3 জন স্পিনার রয়েছেন। ফাস্ট বোলারের মধ্যে সাইফুদ্দিন যদি ব্যাক করেন, সাইফুদ্দিন কিন্তু ডেথ ওভারে বা শুরুতে সাইফুদ্দিন কিন্তু ভালো বল করে থাকেন। তো সাইফুদ্দিন ব্যাক করলে আশা করব বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু চমক দেখাতে পারে, যেহেতু আমাদের 4টি ভালো মানের বিশ্বমানের ফাস্ট বোলার রয়েছেন, বিশেষ করে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিন। এই 4 জন ফাস্ট বোলার। ব্যাটিংয়ের মধ্যে যে ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি, আমাদের ব্যাটিংয়ের একটু দুর্বলতা। আমাদের স্পিনারও আমাদের সমস্যা নেই। স্পিনার যদি সাকিব এবং রিশাদ খেলে থাকে তাহলে এরা দুজন খেলো, মেহেদী মিরাজ তো পাশাপাশি আছেনই। আর বাকি আমাদের ব্যাটিং লাইন আপটাকে একটু বড় করতে হলে মুশফিকুর রহিম এবং যেহেতু লিটন কুমার দাস সন্দেহ নেই, মুশফিকুর রহিমকে এবং তামিম ইকবাল খান যদি খেলেন তাহলে আমরা মনে করব আমরা ফাইনাল খেলার মতো অ্যাবিলিটি রাখবো। আমি আশা করি বিসিবি কর্তারা ব্যাপারটা খতিয়ে দেখবেন এবং বিসিবি কর্তারা যে অন্তত, যেহেতু আমাদের হাতে সময় আছে, এখনো ঘোষণা হয়নি টি-20 ওয়ার্ল্ড কাপের খেলোয়াড়দের তালিকা, তা আশা করব আমাদের বিশেষ করে তামিম ইকবালকে যেভাবে হোক কনভিন্স করে শান্ত এবং বিসিবি কর্তা সহ সকলে মিলে তামিম ইকবাল খানকে দলে ফিরিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে নিয়ে যাওয়া হোক। এবং তিনি যদি খেলেন, বিশ্বাস করেন আমাদের বুক গর্বে ভরে যাবে এবং আমরা প্রাউড ফিল করব। তামিম ইকবাল অসাধারণ খেলে থাকেন ডাউন দ্য উইকেটে, প্লাস আমি দেখি দলের প্রয়োজনে যখন যেভাবে ব্যাট করা দরকার আমাদের ক্যাপ্টেন তামিম ইকবাল খান সেটা বুঝেন বা করে থাকেন। আশা করব তামিম ইকবালের হাত ধরে আমরা আমাদের নতুন আরেকটি দিগন্তের সূচনা হবে। তামিম ইকবাল ফিরে আসলে বাংলাদেশের ক্রিকেটের নবদিগন্তের সূচনা হবে। নতুনভাবে আমরা আমাদের ক্রিকেটের প্রাণ ফিরে পাবে এবং ক্রিকেট প্রেমীরা অত্যন্ত আনন্দ এবং খুশি হবে। আশা করব আমাদের তামিম ইকবাল খান যাতে টি-20 ওয়ার্ল্ড কাপে ফিরে আসে এবং সেই সাথে মুশফিকুর রহিমও কামব্যাক করে। এবং যদি আমাদের যেহেতু শান্ত চাচ্ছেন, শান্ত চাইলে আসলে এটা কিন্তু সম্ভব। তো আশা করি
আমরা আমাদের T20 ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করব এই প্রত্যাশা করছি, এবং আমাদের দলের মাঝে যাতে একতাবদ্ধতা কাজ করে এবং সবাই মিলেমিশে আমরা কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে টিভি ইসলামী 570 খেলা কমিউনিটি থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।